যারা নার্সিংকে ভালোবেসে আজকে আপনারা এখানে এসেছেন আপনাদের ওরিয়েন্টেশন করতে। ওরিয়েন্টেশনটা হচ্ছে একটা পরিচিতি। পরিচিতি হচ্ছে শিক্ষকের সাথে শিক্ষার্থীর, শিক্ষার্থীদের তার কোর্সের বিষয়ে জানবে, সেটাই হচ্ছে আসলে ওরিয়েন্টেশন। আজকের একটি স্মরণীয় দিন আপনাদের, আপনাদের জীবনে একটি স্মরণীয় দিন হতে যাচ্ছে আজকের এই দিনটি। কারণ আপনারা নিশ্চয়ই জানেন, আপনারা এমন একটি পথ বেছে নিয়েছেন যেটাকে বলা হয় মানবতার পথ। আপনারা চাইলে কিন্তু ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারতেন, কোনো বড় কলেজে ভর্তি হতে পারতেন, অনার্স করতে পারতেন, এখান থেকে মাস্টার্স করতে পারতেন, বাট ইউ হ্যাভ চুজেন নার্সিং অ্যাজ ইউর প্রফেশন। So you are going to learn the theories, practical experience from nursing. So this is, I think, it is the great decision you have ever taken in your life. And আমি সাথে সাথে ধন্যবাদ জ্ঞাপন করতে যাচ্ছি সম্মানিত অভিভাবকবৃন্দকে, যারা আপনাদেরকে সহযোগিতা করেছেন এই ডিসিশনে আসতে। আজকে দেখেন, বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বেকারত্ব, কিন্তু সেই বেকাররা কিন্তু অশিক্ষিত না, দে আর ফ্রম ডিফারেন্ট ইউনিভার্সিটিস, এবং বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বেরিয়ে এসেও চাকরি পাচ্ছেন না। কারণটা কি জানেন? কারণটা কি? ভালো শিক্ষা নিচ্ছেন, কিন্তু আমাদের কাজের সাথে কর্মের কোনো মিল নেই। আছে? আদারওয়াইজ এত মানুষকে বেকার থাকতো বাংলাদেশে? থাকতো না। কারণ হচ্ছে কাজে এবং শিক্ষার সাথে মিল না থাকার কারণেই সমস্যা হচ্ছে। কিন্তু আপনারা যে কাজটি বেছে নিয়েছেন সেটার জন্য বেকার থাকতে হয় না। ইতিমধ্যে আমাদের কয়েকটি ব্যাচ বের হয়েছে এবং ওনারা সফলতার সহিত ওদের রেজিস্ট্রেশন করেছেন, রেজিস্ট্রেশন পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন এবং কাজে যোগ দিয়েছেন। তো সেটা হচ্ছে আপনাদের প্রথম সাকসেস। আপনারা যে বিষয়টা চুজ করেছেন নিঃসন্দেহে একটি ধন্যবাদ পাওয়ার মতো, বিশেষ করে আপনাদের অভিভাবক যারা এই পেশাটাকে আস্থা রাখতে পেরেছেন। কারণ দেখেন, আমরা ইতিমধ্যে কিছু কথা শুনেছি, আমি পড়ে যাচ্ছি যে আমাদের একজন শিক্ষার্থী একটা স্বপ্ন নিয়ে এসছেন। She already expressed her dream that I wanna be nurse, and for this why I have started this journey. So we do hope that you will overcome, you will reach in your destination, you can reach in your goal. কারণ হচ্ছে দেখেন, আমরা যদি দেখি নার্সিং এর ইতিহাসটা, নার্সিং এর পাইনিয়ার কে, কাকে বলা হয় পাইনিয়ার? জানেন নার্সিং এর পাইনিয়ার কে? হু ইজ দ্য মাদার অফ মডার্ন নার্সিং? কেউ জানেন না? ফ্লোরেন্স নাইটিঙ্গেল। আপনারা কি স্টাডি করেছেন, পড়েছেন নার্সিং ফ্লোরেন্স নাইটিঙ্গেল সম্পর্কে? তার একটা স্বপ্ন ছিল, এই মমতা আক্তারের মতো একটা স্বপ্ন ছিল যে নার্স হবেন। যদিও অনেক বাধা বিপত্তি এসেছিল পরিবার থেকে, উনি পরিবারকে বুঝিয়ে নার্সিংয়ে এসেছিলেন। কিসের জন্য এসেছিলেন? মানুষকে সেবা দেওয়ার জন্য। এবং তার সেই নার্সিংয়ের যে প্রফেশনটা ফোকাস হয়েছিল ক্রিমিয়ার যুদ্ধে যখন উনি সেবা করেছিলেন। জানেন সেই ঘটনা? উনি বাড়ি ছেড়ে এসেছিলেন সেবা করতে ব্যাটল ফিল্ড, যুদ্ধক্ষেত্রে। এবং ফ্লোরেন্স নাইটিঙ্গেলকে বলা হতো ল্যাম্প উইথ এ লেডি উইথ এ ল্যাম্প। এবং আরেকটা কথা বলা হতো অ্যাঞ্জেল ইন দ্য ব্যাটল ফিল্ড, মানে যুদ্ধক্ষেত্রে ফেরেশতা বলা হতো ওনাকে। কেন বলা হতো? কারণ উনি জীবনে সেবাকে ব্রত হিসেবে গ্রহণ করেছিলেন, সেবাই ছিল তার আদর্শ। তিনি নার্সদের সেবা করার, তিনি যুদ্ধাহতদের সেবা করার জন্য ব্যাটল ফিল্ডে এসেছেন। এমন কোনো কাজ নেই উনি করেননি ওদের সেবার জন্য। এত রেসপেক্টেড ছিলেন উনি ওনাদের কাছে। ওনাকে কেন বলা হতো আ লেডি উইথ এ ল্যাম্প? বিকজ she took a lamp with her hand and roamed around the wounded soldiers. তিনি একটা ল্যাম্প নিয়ে, বাতি নিয়ে, তখন তো এরকম কারেন্ট ছিল না যুদ্ধক্ষেত্রে, উনি একটা বাতি নিয়ে যারা যুদ্ধাহত ছিল ওদের পাশে দিয়ে যেতেন এবং সেবা করতেন। এবং ওই সময়ে যুদ্ধাহতরা এত আনন্দিত হতো যে ওনার যে ছায়া পড়তো ল্যাম্প দিয়ে হেঁটে গেলে ওই ছায়াতে ওরা চুমু খেত, এত রেসপেক্ট ছিল। কারণ কি? কারণ তার প্রফেশন। এবং সাথে সাথে ওনাকে বলা হতো অ্যাঞ্জেল ইন দ্য ব্যাটল ফিল্ড, কারণ উনি ফেরেশতার মধ্যে নাজিল হয়েছেন। আদারওয়াইজ ওদেরকে বাঁচানো, যুদ্ধ আহত যারা ছিল ওদেরকে বাঁচানো সম্ভব ছিল না। সো আমি মমতা আক্তারকে বলবো, আপনার যদি ড্রিম থাকে নার্স হবেন,
জাস্ট ফলো দ্য পাইনিয়ার অফ মডার্ন নার্সিং, ফ্লোরেন্স নাইটিঙ্গেল, তাহলে সফল হবেন। কারণ দেখেন, আপনারা জীবনে অনেক প্রফেশন দেখেছেন, টাকা উপার্জন করা যায়, কিন্তু নার্সিংয়ে যেটা হয় দুটাই হয়, মানবতার সেবা এবং সাথে সাথে টাকা দুইটাই। কারণ নার্সিং করে কেউ বেকার থাকে না, কেউ নাই। এখন শুধু বাংলাদেশে না, এখন পৃথিবীর যে কোনো দেশেই কাজ করার সুযোগ আছে। It is not only for in your country, you can work anywhere in the world, and all the doors of the world are now open for you. If you can get skill, if you can become a good nurse, you can work anywhere. সো এত সুযোগ কোনো আর কোনো প্রফেশনে আছে আছে বলে আমার মনে হয় না। কিন্তু আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মনোযোগ দিয়ে করতে হবে। আমাদের জনাব কুতুবুদ্দিন স্যার বলে গিয়েছেন, আপনাদের শিক্ষক, উনি বলে গিয়েছেন, উনি ডাইরেকশন দিয়ে গিয়েছেন, এবং উনি বলেছেন একটা কথা, এখানে শুধু থিওরিটা শেখানো হয় না, আমরা প্র্যাকটিক্যালটাও শেখাই। কারণ খুব কম শিক্ষাক্ষেত্রে আমাদের শুধু শুধু থিওরিটাই পড়ানো হয়, কিন্তু বাকি প্র্যাকটিক্যাল করানো হয় না। এই কারণে আমি আগেই শুরু করেছিলাম বেকার দিয়ে, বেকারের সমস্যা বেশি। কিন্তু নার্সিংয়ে যেটা করা হয় সেটা হচ্ছে থিওরির পাশাপাশি প্র্যাকটিক্যালটা করানো হয়। কারণ আপনারা যখন সেকেন্ড ইয়ারে যাবেন, সেখান থেকে আপনার ক্লিনিক্যাল প্র্যাকটিস নামে একটা কথা আছে, প্র্যাকটিস নামে কথা আছে, এটা ক্লিনিকে গিয়ে করতে হয় হাতে কলমে, এবং সেটাই হচ্ছে বড় শিক্ষা। এই কারণেই নার্সরা স্কিল হয়, কারণ নার্সিং করে আর বেকার থাকতে হয় না। তো সেই ক্ষেত্রে যেটা করতে হবে, আপনাদের কিছু জিনিস খুব মনোযোগ দিয়ে করতে হবে। সেটা হচ্ছে প্রথম থেকেই, from the beginning of the day, you have just begin today, and you will start learning from today, and it will be continued till your last breath. শিক্ষার কোনো শেষ নাই। আজকে থেকে আপনাদের সেবার কাজটি শুরু হলো, এবং সেটা চলবে আপনাদের আমৃত্যু পর্যন্ত। কারণ হচ্ছে সেবা এবং শিক্ষা দুইটাই। যখনই আপনারা কাজ করতে যাবেন, বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হবেন, এটাকে ওভারকাম করতে হবে। অ্যাকচুয়ালি নার্সের সংজ্ঞা আমরা কি বুঝি? আমরা বুঝি আ পার্সন হু নার্সেস পেশেন্ট, শি ইজ কল নার্স। শুধু এই সংজ্ঞাটাই পারফেক্ট না যে মানুষের সেবা বা রোগীর সেবাই করে সেই নার্স, না। নার্স ইজ আ অ্যাডভোকেট, শি ক্যান ডু অ্যাডভোকেসি। এ নার্স ইজ এ কেয়ার গিভার, একজন নার্স কি করেন? সেবা দেন। এ নার্স ইজ এ লাইফ ট্রান্সফর্মার, একজন নার্স জীবনের গতি পরিবর্তন করে দেন, ঠিক না? আপনারা যখন সেবা করবেন, কোন মুহূর্তে সেবা করবেন? কোন আনন্দের মুহূর্তে সেবা করবেন? কখন? জীবনের সবচেয়ে অন্তিম মুহূর্তে সেবা করবেন, ঠিক না? ঠিক না? মানুষ বলে না, বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু। কেন বলে? কারণ বিপদের সময় সবাইকে পাওয়া যায় না। আপনারা যে সময় কাজটা করবেন, রোগীদের সেবা দিবেন, সেটা হচ্ছে তার সবচেয়ে করুণ সময়। ভালো মানুষ কি যায় নার্সের কাছে সেবা নিতে? গিয়েছে কখনো? মনে হয় না। কখন যায়? যখন তার আর কোনো ওয়ে থাকে না, তখন এই সেবাটা দিতে হয়। তো সেই ক্ষেত্রে আপনারা এই কাজটা হচ্ছে একটা মহৎ কাজ। স্যার বলে গিয়েছেন, এটা হচ্ছে কোনো পেশা না, দিস ইজ কল ইয়োর প্রমিস, ব্রত। জীবনের ব্রত হচ্ছে নার্স। আমি যদি প্রফেশন হিসাবে নেই, আমি যদি এটাকে পেশা হিসেবে নেই, তাহলে আমার মনোযোগ হবে না। আর আমি যদি ফ্লোরেন্স নাইটিঙ্গেলের মতো আমি এটাকে প্রমিস হিসাবে নেই, জীবনের ব্রত হিসাবে নেই, তাহলে আই উইল বি সাকসেস ইন নার্সিং। সো আমার বিশ্বাস আমাদের দেখে মনে হচ্ছে সেই এইমটা আছে, আছে না? সবাইকে সেই ড্রিমটা আছে? ড্রিম নিয়ে অনেক কথা আছে না? আমাদের প্রফেসর আবদুল্লাহ আবু সাইদের নাম শুনেছেন? উনি সবসময় স্বপ্ন নিয়ে কথা বলেন। উনি বলেন, ম্যান, আ পার্সন ইজ অ্যাজ বিগ অ্যাজ হিজ ড্রিম। এবং পরবর্তী উনি বলেছিলেন, এ পার্সন ইজ বিগার দেন হিজ ড্রিম। একটা মানুষ তার স্বপ্নের চেয়ে বড়, কারণ সে তার স্বপ্নকে ছুঁয়ে যেতে পারে, স্বপ্নকে ওভারকাম করতে পারে। এবং স্বপ্ন নিয়ে আরও কথা আছে। আমাদের ভারতের প্রয়াত কে ছিলেন? প্রেসিডেন্ট ছিলেন, উনি এপিজে আবুল কালাম। উনি স্বপ্ন নিয়ে অনেক কথা বলেছেন। উনি স্বপ্ন নিয়ে একটা চমৎকার কথা বলেছেন, যেটা সারা বিশ্বের ইন্সপিরেশনে যেটা ইউজ করা হয়, সেটা হচ্ছে, ড্রিম ইজ নট হোয়াট ইউ সি ইন ড্রিম, ড্রিম ইজ দ্য থিং উইচ ডাজন্ট লেট ইউ স্লিপ। উনি যেটা বাংলা যে তর্জমা হচ্ছে, যে ড্রিম সেটা না,
যেটা আমরা ঘুমিয়ে দেখি। আমরা ঘুমিয়ে দেখি না, কখনো দেশে থাকি, কখনো বন্ধুর বাসায়, কখনো বিদেশে চলে যায়। তিনি এটাকে স্বপ্ন বলেননি, স্বপ্ন বলেছেন এমন একটা আকাঙ্ক্ষা, কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা যেটা আপনাকে ঘুমাতে দেয় না। আমার আমার বিশ্বাস আপনারা সেই ধরনের স্বপ্নেই থাকবেন, যে স্বপ্ন আমাদেরকে ঘুমাতে দিবে না। আপনারা সেই স্বপ্নের উদ্দেশ্যে কাজ করবেন। স্বপ্ন পূরণের জন্য একটা কাজ করতে হয়, সেটা হচ্ছে স্বপ্ন দেখা এবং সেই স্বপ্নের পিছনে লেগে থাকা। If you have a dream and if you can work behind this, and you can succeed in your life. So please have a big dream and do accordingly.